11 তারিখ থেকে যে সমস্ত এমপ্যানেল বন্ধুদের কাউন্সিলিং স্টার্ট হচ্ছে, বাংলা মিডিয়ামের কাউন্সিলিং স্টার্ট হচ্ছে, বাংলা মিডিয়ামের বিভিন্ন সাবজেক্টের কাউন্সিলিং হবে, যেটা 27 তারিখ অবধি চলবে। তাদের সবাইকে আমাদের তরফ থেকে, আবুকটার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আপনারা সুন্দর করে কাউন্সিলিং করুন, স্কুল বাছুন এবং স্কুল বেছে আপনারা স্কুলে যান, স্কুলে পৌঁছান এবং স্কুলে পৌঁছে আপনাদের জন্য অনেক ছোট ছোট কচি কচি ছেলেমেয়েরা অপেক্ষা করছে। সত্যি বলতে কি, আপারে এত 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 ভালো ভালো ছেলেমেয়েদের একটা মিশ্রণ রয়েছে। তারা যখন স্কুলে যাবে, স্কুলগুলো সত্যি অনেক উপকৃত হবে। তারা যে উপকৃত তো হবেই, অবশ্যই উপকৃত হবে। দে আর ওয়েটিং ফর দ্য লং 10 ইয়ার্স। লং, একটা ও দিলে হবে না, অনেকগুলো ও দিতে হবে, লং 10 ইয়ার্স। তো তারা যখন স্কুলে যাবে, তারাও অধীর আগ্রহে অপেক্ষা করছে যে কখন তারা ওই ক্লাসে যেতে পারবে এবং ওই কচি কাঁচা মুখগুলোও তাদের জন্য ওয়েট করছে। তো আপনারা যেখানেই স্কুল পান, বাড়ি থেকে দূরে হতে পারে, সবার মনের মতো স্কুল পাবেন না, এটা স্বাভাবিক। ইভেন আমিও পাবো না, হোয়াট এভার। যে যেখানেই স্কুল পান, আপনারা আপনাদের 110% দেবেন, আমি জানি। আমি আপনাদের বিশ্বাস করি, আমার আপনাদের উপর আত্মবিশ্বাস রয়েছে। আপনারা যান, স্কুলে যান। আপনাদের ওইখানকার ছোট ছোট ছেলেমেয়েরা সবাই ওয়েট করছে আপনাদের জন্য। আপনারা তাদেরকে আপনাদের এত দিনকার এক্সপিরিয়েন্স, এত দিনকার পড়াশুনো ওদের মধ্যে একদম পুরো বিলিয়ে দিন, এইটুখানি। এবং তাদেরকে অবশ্যই শুভেচ্ছা। আচ্ছা, এই পুরো কাউন্সিলিং পর্বে 11 থেকে 27 তারিখের কাউন্সিলিং পর্বে পুরোটাই আবুকটার তরফ থেকে আমরা সবাই থাকব। আবুকটার তরফ থেকে কিয়ক্স থাকবে, একটি কিয়ক্স থাকবে। কিয়ক্সে আচ্ছা, আমি বলছি বারবার ধরে, আমরা আবুকটার তরফ থেকে 28 তারিখ এবং 29 তারিখ আমরা প্রেশার, ব্লাড প্রেশার, তারপরে হচ্ছে অক্সিজেন লেভেল, এগুলো সমস্ত মেজার করে দিচ্ছিলাম। সামনের দিনগুলোতে আমরা প্রত্যেকদিন করব। আমাদের আবুকটার যে বেঞ্চ থাকবে সেখানে সবগুলো থাকবে। গার্জিয়ানরা যখন বসে থাকে, আমাদের আবুকটার সদস্যরা যাবে বা তারা যদি আমাদের কাছে আসে, তাহলে আমরা সমস্ত কিছু করে দেবো। এক্ষেত্রে আমি অনেককে দেখেছি যে আমাদেরকে ব্যঙ্গ করে। ব্যঙ্গ করতেই পারো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটা তার সঙ্গে সঙ্গে সত্যি কথা যে আমরা ওই সময়টা বসে বসে যদি কারোর প্রেশার মেপে দিতে পারি, কারোর অক্সিজেন লেভেল মেপে দিতে পারি। বেশিরভাগ তোমাদের গার্জিয়ানরাই থাকে ওই সময়টা, যখন তোমরা ভেতরে থাকো, বাইরে গার্জিয়ানরাই থাকে, বয়স্ক মানুষেরা থাকে। তাদের সাথে যদি আমরা দুটো কথা বলি, তাতে আমার মনে হয় খুব ভালো জিনিস সেটা। আমরা সেটার ইনিশিয়েটিভ নিয়েছি এবং সেটা 11 থেকে 27 অব্দিও থাকবে। ইভেন 11 থেকে 27 না, আমি মিথ্যা কথা বলবো না, আবুকটার তরফ থেকে সেকেন্ড কাউন্সিলিং, থার্ড কাউন্সিলিং অথবা ফোর্থ কাউন্সিলিং উড বি দ্য বিগেস্ট কাউন্সিলিং। এবং সেই কাউন্সিলিংগুলো পরেই হয়তো আমাদের সমস্ত ছেলেমেয়েরা স্কুলে পৌঁছে যাবে। তো সমস্ত কাউন্সিলিংগুলোতে আবুকটার তরফ থেকে এরকম কিয়ক্স থাকবে এবং কিয়স্কে এই হেলথের সিস্টেমটা কিন্তু অবশ্যই থাকবে। দেখো, এটা আগে কে করেনি তাদের ব্যক্তিগত ব্যাপার, তারা করা উচিত ছিল। আমরা করছি, আমাদের ভালো লাগছে, করছি। আর দেখো, আমাদের যদি আমাদের আলোচনা বা সমালোচনা করো, তাহলে অ্যানোনিমাস পার্টিসিপেন্ট থেকে করবে না, ডাইরেক্টলি করবে। সমস্যা কি? যদি তোমাদের মনে হয় যে ব্লাড প্রেশার মেপে দিয়ে কি এমন উদ্ধার করবে, সমালোচনা করো, থোড়াই কি আর না, আমরা করব। কারণ আবার বলছি, আবুকটা আমরা কাউকে নিয়ে তৈরি করিনি, আমাদের নিজস্ব প্রয়োজনে আমরা করেছি। এবার তোমরা যারা আমাদেরকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছো, ভালোবাসা জানিয়েছো, তাদের সবাইকে আবুকটার তরফ থেকে অনেক শ্রদ্ধা, ভালোবাসা। আমরা আমাদের যে সমস্ত ইনিশিয়েটিভগুলো নেব, সেগুলো নেব। আবুকটার তরফ থেকে আমাদের 11 থেকে 27-এ আমরা আমাদের যারা সেই সমস্ত এমপ্যানেল ক্যান্ডিডেট, তাদের জন্য কিছু করতে পারলে ভালো লাগবে। এবং আমাদের থাকবে, স্ক্যানার থাকবে, স্ক্যানারে কিউআর কোড থাকবে, কিউআর কোডে স্ক্যানারে কিন্তু স্ক্যান করলে কোনো পয়সার ব্যাপার থাকবে না। সেখানে গুগল ফর্ম দেওয়া থাকবে, সেই ফর্ম দিয়ে তোমরা আমাদের আবুকটাতে জয়েন করতে পারো। এবং ফেসবুক লিঙ্কও থাকবে কিউআর কোডের মাধ্যমে, সেটা দিয়েও তোমরা আমাদের ফেসবুককে জয়েন করতে পারো। মাথায় রাখবে যে এতদিন কে কোথায় কি করেছি, ডাজন্ট ম্যাটার টু আস।
আমরা সেই সময় তাদের সঙ্গে যতটা নিজেদের 100% করেছি, সামনেও করব। আবুকটা এই কারণের জন্যই হয়েছে, টিচার্স অ্যাসোসিয়েশন, অর্থাৎ যখন থেকে তুমি টিচার হলে তখন থেকে অনেকগুলো যুদ্ধ তোমাকে অতিক্রম করতে হবে। সেই যুদ্ধগুলোতে যাতে তুমি কখনো নিজেকে না লানলি ফিল করো, আমরা যাতে সবাই একসঙ্গে, জাকির অবশ্যই আসবে, যে কেউ আসবে তাদের সবাইকে আমাদের তরফ থেকে ওয়েলকাম জানানো হবে। হয়তো টিফিন দিতে পারবো না, জল দিতে পারবো, আড্ডা মারতে পারবো, তোমাদের সাথে থাকতে পারবো, ঠিক আছে? কারণ সত্যি কথা বলতে গিয়ে আমাদের রিসোর্স মানে পয়সা খুবই কম, আমরা আমাদের তরফ থেকে করছি, যতটুকু পারছি করছি। হ্যাঁ, হয়তো ফার্স্ট কাউন্সিলিংয়ে অনেক বন্ধুবান্ধব আছে, তারা হয়তো আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, তাতে আমরা আরও অনেক কিছু করতে পারি। কিন্তু যেই সাহায্যের হাত বাড়িয়ে দেবো, সে 50 টাকা দিক, 500 টাকা দিক, 5 লক্ষ টাকা দিক, যতক্ষণ না তার মোবাইলে সে 5 টাকা দিলেও তার যদি রিসিভ না যায়, 50 টাকা দিলেও তার যদি রিসিভ না যায়, তাহলে কিন্তু সে ধরে নিতে পারে যে তার টাকাটা আবুকটা ফরফিট করেছে। ক্লিয়ার? সুতরাং আগে রিসিভ, তারপরে পয়সা বা তোমরা যা ডোনেট করতে চাও করতে পারো, না করলেও কোনো অসুবিধা নেই। তোমরা আমাদের সাথে থাকো। আমরা এখন অবধি যুদ্ধটা নিজেদের ইয়েতে করছি। তোমরা নিশ্চয়ই জানো যে একটা শহর কলকাতাতে প্রত্যেক দিনে এই দপ্তর থেকে ওই দপ্তরে ঘুরতে কত টাকা খরচা হয়, কত টাকা স্যাক্রিফাইস করতে হয়। সামনের দিনে যে সমস্ত আমাদের মানে ইনিশিয়েটিভ রয়েছে সেখানে কত খরচা হয়। আমরা কারোর থেকে আজ পর্যন্ত 5 টাকাও চাইনি, 5 টাকা চাইবও না। নিজেদের যতটুকু ক্ষমতা আছে। হ্যাঁ, অনেকে বলবে ওদের কাছে পয়সা আছে। হ্যাঁ আছে বস, আছে, কিছু করার নেই। আমরা বিজনেস করি, চাকরি করি, যা ইচ্ছা করি, আমরা নিজেদের যে পয়সাটা, সেই পয়সাটা আমরা সবার ভালোবাসার জন্যে, সবার যাতে ওয়েলফেয়ার হয়, ভালো হয়, সেই জন্য চেষ্টা করছি। পুরোটা দিতে পারি না, কারণ আমাদেরও সংসার রয়েছে, আমাদের সব কিছু রয়েছে। বাট 10% 20% তো দিতেই পারি। সে 10% 20% দিচ্ছি। সেখান থেকেই মানুষের যদি একটু ভালো লাগে, আমাদের ভালো লাগবে, নাথিং এলস, এছাড়া কিছু না। তার জন্য আমি তোমাদের কাছে বলবো না, কখনো আমাদের আউটটার তরফ থেকে কাউকে বলবে না যে আপনারা 5 টাকা দিন। তবে যদি কেউ আমাদের 5 টাকাও দেয়, সেই 5 টাকার রিসিপ্ট দিয়ে আমরা তার কাছ থেকে 5 টাকা গ্রহণ করব, এবং 5 টাকাটা তার কোন ক্ষেত্রে খরচ হলো তাকে অবশ্যই জানিয়ে দেওয়া আমাদের দায়িত্ব এবং কর্তব্য, এবং জানিয়ে দেব। এটা নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে, এবার সব থেকে ইম্পর্টেন্ট যেটার জন্য দৌড়াদৌড়ি করা হচ্ছে, সেটা হচ্ছে এক এবং অদ্বিতীয় কথা, একটাই কথা, যে ওয়েটিং ভাই বোনেরা কবে স্কুল যাবে। দিস দ্য অনলি কোয়েশ্চেন, যে ওয়েটিং ভাই বোনেরা কখন স্কুল যাবে। ওয়েটিং ভাই বোনেরা সবাই উইদিন ফেব্রুয়ারি কাউন্সিলিং করবে, হয়তো স্কুলে মার্চের ফার্স্ট উইকে ঢুকবে। এভরিওয়ান 13,900 প্লাস। আমাকে কেউ কোয়েশ্চেন করছিল 13,900 প্লাস কেন, 14,052 নয় কেন? তার কারণ তোমরা নিশ্চয়ই জানো বা জানতে পারবে। 13,900 প্লাস আমার ভাই বোন বলতে পারো, আমার কলিগ বলতে পারো, আমার বন্ধু বান্ধবী বলতে পারো, তারা সবাই স্কুলে যাবে আনডাউটেডলি। নো ওয়ান ক্যান প্রিভেন্ট দেম। কেউ তাদেরকে আটকাতে পারবে না। এবার তোমরা অনেকের তরফ থেকে যুক্তি দিয়ে বুঝতে চাইবে যে এটা কি করে সম্ভব, এটা কি করে সম্ভব। আমি তোমাদেরকে একটাই হাত জোর করে রিকোয়েস্ট করব, ওয়েটিং রয়েছে তোমরা, তোমাদের প্রচুর কষ্ট, তোমাদের মনের মধ্যে যে বিড়ম্বনা হবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি বলছি সেকেন্ড কাউন্সিলিং শেষ হওয়া অবধি ওয়েট করো, তারপরে ইউ ক্যান সি দ্য রিয়েল ম্যাজিক দেখতে পাবে। ঠিক আছে? এর থেকে বেশি কিছু আমি এই মুহূর্তে বলতে পারবো না। আমি অপারক। আরেকটা কথা বলি, যে আমার খুব ভালো লেগেছিল কিছুদিন আগে একজন রাজনৈতিক প্রার্থী কোনো এক সময় হয়েছিল গত লোকসভা ভোটে, সে আমাদেরকে তুই তামারি করে আমাকে অন্তত কথা বলেছিল, খুব কষ্ট পেয়েছিলাম। তো সে বলেছিল যে এরা আবার টিচার্স অ্যাসোসিয়েশন করবে, এদের এত ক্ষমতা বা এরা পারবে। আমি তাকে বলে দিই যে আমার এত ক্ষমতা নেই যে আমি টিচার্স অ্যাসোসিয়েশন করব, কিন্তু আমাদের ক্ষমতা আছে যে সবাই মিলে সবাইকে স্কুলে পাঠিয়ে আমরা টিচার্স অ্যাসোসিয়েশন করব।
করব। আমরা মার্চ মাসে বা এপ্রিল মাসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 10,000 আমাদের যে আপারের যে রয়েছে 10,000 11,000 যারা জয়েন করবে, 12,000 যারা জয়েন করবে তাদেরকে নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বড় প্রোগ্রাম করব। কারণ আমি জানি তারা প্রত্যেকে স্কুলে যাবে, তারা প্রত্যেকে স্কুলে যাবে। সুমন্ত জিজ্ঞেস করছো সেকেন্ড কাউন্সিলিং কবে স্টার্ট হবে? আমাকে ফিনিশ করতে দাও, তারপরে তোমাদের কোশ্চেন আবার আসবে, তখন তোমরা কোশ্চেন করো। আমাকে একটু ফিনিশ করতে দাও, তারপরে দেখো আমি সবকিছু ক্লিয়ার করছি কিনা। ঠিক আছে? আমি জানি যে মার্চ এপ্রিল মাসে আমরা বড় প্রোগ্রাম করব। দেখব যে অল বেঙ্গল আপার প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন পারে কি পারে না। অনেকে আমাদের চ্যালেঞ্জ দিয়েছিল, অনেকে আমাদের খুব একটা বাজে ওয়ার্ড ইউজ করে, বাজারি। আমরা বাজারি নই, আমরা বাজারি নই। যখন কেউ কোনো কথা লেখে তখন লেখে বাজারি, আমরা বাজারি নই। আমাদের গাটস আছে, আমাদের গাটস আছে, আমাদের বিশ্বাস আছে, আমাদের পরিশ্রম আছে। আমরা আগেও পরিশ্রম করেছি, এখনো পরিশ্রম করছি, পরেও করব। আমরা প্রতিনিয়ত দৌড়াচ্ছি, আমাদের গাটস আছে। আমাদের কারোর কাছে এখন অব্দি ফোনপে বা গুগল পে পাঠিয়েনি, আমাদের গাটস আছে। আমরা জানি যে কোনো ওয়েলফেয়ার ফার্স্টে নিজের ফ্যামিলি থেকে স্টার্ট হয়। উই নো দ্যাট, উই নো দ্যাট। আমরা জানি যে 100 টাকা ইনকাম করলে ফার্স্টে আমার 20 টাকা দেওয়ার ক্ষমতা আছে কিনা সেটা ইম্পর্টেন্ট। সেই 20 টাকা দিয়ে যদি আমার বন্ধু বান্ধব, আমার ভাই বোন, আমার কলিগদের যদি কোনো রকমভাবে কোঅপারেট করা যায় সেটা আমরা করব, সেটা করব। সবে তো ফুল দেখছো না, কুড়ি দেখছো। ফুল যখন দেখবে তখন মাথা খারাপ হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। আরেকটা কথা বলি, আমার সাথে গতকাল রাতে আমার এক ভীষণ ভীষণ কাছের মানুষ ওয়েটিং ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। সে লাস্টের দিকে ওয়েটিং, সে তার নিজস্ব তার এবং তার ওয়েটিং ভাই বোনদের সবাইকে নিয়ে তারা একটা ইউনাইটেডলি একটা জায়গা তৈরি করেছে। এবং জায়গা তৈরি করে তারা যদি চায় কখনো তারা যদি চায়, তারা বলেছে, তারা আমাকে কথা দিয়েছে যে তারা সিনিয়র অ্যাডভোকেটদের সঙ্গে আলোচনা করতে। দেখো তাদের কনফিডেন্স, সত্যি বলছি, খুব টাফ সিচুয়েশনে রয়েছে। যারা লাস্টের দিকের ওয়েটিং রয়েছে, আমরা যারা ইম্প্যানেলড বা আমরা যারা ফার্স্টের দিকের ওয়েটিং, তাদের কষ্ট বুঝতে পারবো না। তারা যদি এই মুহূর্তে দাঁড়িয়ে কি করে, তারা যদি কোনোভাবে যে তাদের গ্রুপের কনফিডেন্স ঠিকঠাক রাখার জন্য তারা যদি কোনো সিনিয়র অ্যাডভোকেটদের থেকে কথা বলে পরামর্শ নেয়, তার মানে তারা আমাদের এগেনস্টে কেস করছে না। তারা করতে পারে, তারা নিজেদেরকে মোটিভেট রাখার জন্য করতে পারে, কারণ তাদের কষ্টটা খুব টাফ। আর কে বলেছে যে শুধুমাত্র একজন বা একটা ইউনিটি সব কাজ করতে পারে? কে বলেছে? কোথাও লিখে দেওয়া ছিল নাকি? অলিখিত লিখে দেওয়া ছিল? কোথাও তো লিখে দেওয়া ছিল না। যদি কেউ ইউনাইটেডলি কাজ করতে পারে, করুক না, সমস্যা কি আছে? হ্যাঁ, যারা ইউনাইটেডলি যে কেউ কাজ করুক তাদেরকে আমরা রিকোয়েস্ট করব যে কোনো রকমভাবে এমন কোনো যাতে কাজ না করে তারা, যাতে প্রসেসের কোনো প্রবলেম হয়। এবং আমি 500% শিওর যে তারা এমন কোনো কাজ করছে না বা করবে না যাতে কারোর কোনো রকম প্রবলেম হয়। কারণ তারাও 14,052 মধ্যে যদি আটকে যায় তারাও আটকাবে, তারা এমন কোনো কাজ করছে না। সুতরাং কারোর হাইপার টেনশন হওয়ার কোনো দরকার নেই, কিচ্ছু করছে না তারা কিচ্ছু করছে না। সুতরাং এরকম যদি কেউ ইউনাইটেডলি নিজেদের মধ্যে কোনো রকম পরিকল্পনা করে, কোনো রকম করে তারা যদি নিজেদের ইউনাইটেড থাকার জন্য যদি কোনো রকম তাদের যদি কিছু কাজ এগিয়ে নিয়ে যেতে চায়, করতে পারে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আবুকটার তরফ থেকে তাদের সাথে ছিলাম, আছি, থাকবো, কারণ আমরা জানি দে আর দ্য জেনুইন পিপল, দে আর দ্য জেনুইন পিপল।
আমি তাদের সঙ্গে কোনোদিনও মিথ্যা কথা বলিনি, তারাও আমার সাথে কোনোদিনও মিথ্যা কথা বলে না, আমি জানি। কিন্তু তার সঙ্গে একটা বলছি, অরূপ দত্ত, তোমাকে আমি একদম ডাইরেক্টলি নাম করে বলছি, বস প্রতিদিন ভিডিও নিয়ে আসো, ভালো ভালো ভিডিও নিয়ে আসো, আমিও দেখবো, সবাই দেখবো, কিন্তু এরকম কোনো ভিডিও নিয়ে এসো না বস যাতে তুমি কাউকে ভুল পথে পরিচালিত করছো, এটা পরিষ্কার প্রমাণ পাওয়া যায়। তোমার নাম ধরে বলছি, আমি ওরকম টাইপের না, আমি অ্যানোনিমাস পার্টিসিপেন্ট থেকে পোস্ট করি না, আমি তোমার নাম ধরে বলছি, এক একটা করে ভিডিও করো। তোমার ফাংশনটা কি বস? যদি সত্যি সত্যি তোমার সিট আপডেট করার ফাংশন থাকে, তাহলে রাস্তায় নেমে আন্দোলন করো, তাহলেই একমাত্র সিট আপডেট করতে পারবে। আজকে এই কোর্টে এই বলেছে, কালকে ওই কোর্টে ওই বলেছে, পরশুদিন ওই কোর্টে ওই বলেছে, ওই সমস্ত ঢপের ভিডিও করো না বস, ওই সমস্ত ঢপের ভিডিও করো না, ওই সমস্ত ঢপের ভিডিও করে কোনো লাভ নেই। মানুষের পয়সা, এই এতগুলো পয়সা কেউ না কেউ তো তুলেছে, যাদের কেস ডিসমিস হয়ে গেল, সেই সমস্ত পয়সা নিয়ে কখনো তো ভিডিও করো না অরূপ দত্ত। মানুষের পয়সা কত কষ্ট করে আসে তোমার কোনো আইডিয়া নেই? আমি তো তোমাকে ভালো ছেলে ভাবি, সেরকম নিয়ে একটা ভিডিও করো। যারা সিট আপডেট মঞ্চের সঙ্গে জড়িত তাদের কাছে আমার হাত জোর করে রিকোয়েস্ট, সিট আপডেট তো প্রাইমারিতে হয়েছে, তাহলে আপারে হবে না কেন? কিন্তু কখনোই মাথায় রাখবেন যে সিট আপডেট মানে যারা 14,052 মধ্যে রয়েছে তাদের নিয়োগ আটকে হয় না, কোনোদিনও হয় না। একটা বিয়ে বাড়িতে যখন কেউ বাইরে ওয়েট করে খাওয়ার জন্য, তখন কি সে বলে যে আমার যতক্ষণ না খাওয়া হচ্ছে বা আমি যতক্ষণ না বসতে পারছি, যারা ফার্স্ট ব্যাচে বসেছে তাদের খাওয়া হবে না? আপনাদের কি মেন্টালিটি? ফার্স্ট ব্যাচে যারা বসেছে তারা আগে এসেছে, আপনার থেকে আগে এসেছে, তারা আগে খাক, খেয়ে বেরিয়ে যাক। সেকেন্ড ব্যাচে যারা আছে তারা খাক, আপনি ওয়েট করছেন, আপনি আসুন, আপনি খান, এরকমই তো হওয়া উচিত। কি অদ্ভুত যুক্তি আপনারা দেখান। কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। যদি ওরকম মেন্টালিটি হয় তাহলে কিচ্ছু করতে পারবেন না। যদি রাস্তায় নেমে যদি আপনাদের অঙ্গীকার থাকে যে আমরা সিট আপডেট করিয়ে নেব, তাহলে আপনারা পারবেন, না হলে পারবেন না। বাকি কাউকে পাত্তা দেওয়ার দরকার নেই, কারণ 14,000 সংখ্যাটা ইটসেলফ বিগ, হাইয়েস্ট। 14,000 ছেলে মেয়ে যদি একসঙ্গে দাঁড়িয়ে যায় না, তাহলে এখান থেকে যদি স্টার্ট হয়, 14,000 ছেলে মেয়ে যদি দাঁড়িয়ে যায়, তাদের ফ্যামিলি যদি দাঁড়িয়ে যায়, এখান থেকে হাওড়া ব্রিজ অব্দি একটা মিছিল হয়ে যাবে, দমদম থেকে হাওড়া ব্রিজ অব্দি। সুতরাং পারবেন না কেউ। সুতরাং একটা কথা মাথায় রাখুন যে আবুবটা অন্য কোনো পরিকল্পনা করে তৈরি হয়নি। আবুবটা তৈরি হয়েছে একটা পরিকল্পনা করে, যে যারা টিচার হচ্ছে তাদের পাশে সাথে থাকবো। এক, নাম্বার 2 ইজ ভেরি ভাইটাল। আমার কাছে নাম্বার 2টাই নাম্বার 1, যে আমার সংখ্যাটা 9,000 প্লাস হবে না, আমার সংখ্যাটা 13,900 প্লাস হবে। তাহলেই তো মজা, তাহলেই তো মজা। তো এই হচ্ছে ব্যাপার। আর একটা কথা, যে 11 তারিখ থেকে 27 তারিখ অবধি আমরা যখন থাকবো, তখন যাদের সেই দিনকের কাউন্সিলিং আছে, যদি তারা আবুবটাকে ভালোবাসে, যদি আমাদের ভালোবাসে, তাহলে কাউন্সিলিং কমপ্লিট করে আমাদের সাথে, আমি হাওড়ায় থাকি না সুজিত, আমি দমদমে থাকি, ঠিক আছে, যদি আমাদের সঙ্গে সারাটা দিন কাটায় কাউন্সিলিংয়ের পরে, তাহলে আমাদের খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। কারণ আমাদের সত্যি বলছি, আমাদেরকে হয়তো অনেকে ভালোবাসে, কিন্তু এখনো সামনাসামনি এসে আমাদেরকে সাপোর্ট করেনি। অনেক সাপোর্ট করেছে এরকম লোকের সংখ্যা অনেক কম, যদিও অনেকে সাপোর্ট করেছে, ফোনে সাপোর্ট করেছে, করেছে। কিন্তু আমি একটা কথা বলে দিই, এই টাফ টাইমে যখন আমরা গ্রো করছি, তখন যারা আমাদের পাশে রয়েছে, আমরা কিন্তু বস যখন ফুল ফ্লোরিশ করব, তখন তাদের পাশেই থাকবো, তখন তাদের পাশে থাকবো, ঠিক আছে। আর যারা এখনো ডিপ্লোম্যাটিক পদ্ধতিতে চলছে, যে এদিকেও আছি, ওদিকেও আছি, এদিকেও আছি, ওদিকেও আছি, ওদিকেও আছি,
তাদের বস, কোনো চাপ নেই। শোনো, আমি একটা ডাইরেক্ট কথা বলি, আমাদের তো অনেক রকমের তকমা দিয়েছো, আমাকে তো দিয়েছই, চটি চাটা, এই চেয়ারম্যানের ওই ওই সেই হেন তেন, তারপরে নিশ্চয়ই কিছু না কিছু তো ফান্ডা আছে। তো কিছু না কিছু ফান্ডা যদি পজিটিভ কাজে ইউজ করতে পারি, তো কিছু না কিছু ফান্ডা, কখন মানুষের মধ্যে তো দু রকমের চরিত্র থাকে না, একটা ভালো চরিত্র, একটা খারাপ চরিত্র, তাই না? তো তখন দেখা যাবে, দেখা যাবে। যাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা তাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করব, যে আমাদের সবাইকে বাজ দেওয়ার চেষ্টা করবে। যাদেরকে অন্যভাবে মোকাবিলা করা তাদেরকে অন্যভাবে মোকাবিলা করব, কারণ আমি জানি রেকমেন্ডেশন নেওয়ার পরেই আসল লড়াইটা শুরু, তখনই মজা। কারণ আস্তে আস্তে অন্যান্য জায়গাগুলো ফাঁকা হবে, সবাই স্কুলে পৌঁছাবে, আমাদের জায়গাটা আস্তে আস্তে ভরাট হবে। কারণ আমরা টিচার্স অ্যাসোসিয়েশন, এটা আমাদের গর্বের, এটা আমাদের অঙ্গীকার, এটা আমাদের সবার। যখন আমরা 11 তারিখ থেকে সবার কাছে আমাদের কিছু নিয়ে যখন প্রেজেন্ট করব, তখন দেখতে পারবেন যে আমাদের কোনো এক বা সেই পুরনো গতানুগতিক 3-4 জন 5 জনের নাম ঘোরাঘুরি করে না। আমাদের যে 12,000 14,052 জন ক্যান্ডিডেট আছে না, তাদের মেন শক্তি হচ্ছে মেয়েরা, মহিলারা, মায়েরা। তারাও যখন আমাদের সাথে থাকবে, ওয়েটিং ভাই বোনেরা আমাদের সব থেকে বড় স্ট্রেংথ, তারাও আমাদের সাথে থাকবে। এবং শুধুমাত্র তাই নয়, একটা ফরম্যাটে যদি আমার নাম থাকে, তাহলে আমাদের সাথে আমার সেই বোনটির নামও থাকবে, যে বোনটি আমাদেরকে বিনা দ্বিধায় সাপোর্ট করেছে। আমাদের সঙ্গে সেই ভাইটির নামও থাকবে, যে ভাইটি আমাদের সঙ্গে বিনা দ্বিধায় আমাদের সাথে এসছে। আমরা ইউনাইটেডলি লড়বো। আমরা শুধু ওই 3-4 জনের নাম ঘোরাফেরা আর বাকিরা সবাই চক্রাকারে ঘুরছে বেরোচ্ছে, ওই পদ্ধতিতে মানুষ নেই বস। আমি 5 জনকেই চিনি বা 6 জনকে চিনি, যাদের মস্তিষ্ক হচ্ছে বিশাল বড়, বাকিরা সবাই ছোট ছোট, ওরকম নয়। তো লড়াই তো সামনে জমবেই, একদম লড়াই সামনে জমবে। আমাদের আবুকটার লড়াই, এবং 13,900+ ছেলেমেয়েরা স্কুল যাবে, 13,900+ ছেলেমেয়েরা স্কুল যাবে। আর যে সমস্ত ওয়েটিং ভাই বোনেরা লাস্টের দিকে এবং মাঝের দিকে রয়েছো, তারা যখন ইউনাইটেড হয়েছো, তোমরা নিজেদেরকে একটা বড় স্ট্রেংথ ভাবো, তোমরাই তোমাদেরকে এগিয়ে নিয়ে যাও। কাউকে দরকার পড়বে না, না জিৎ মজুমদারকে দরকার পড়বে, না অন্য কাউকে দরকার পড়বে। ইউ আর দ্য ওনার অফ ইউর লাইফ। তোমরাই নিজেদেরকে এগিয়ে নিয়ে যাবে, কোনো বিশেষ নামের পিছনে দৌড়ানোর দরকার নেই, তোমরাই পারবে। থ্যাংক ইউ আব্দুল, তোমরাই পারবে। আর আমরা থাকবো তোমাদের সাথে, সব সময় থাকবো। যেরকম ভাবে তোমরা আমাদের সাথে থেকেছো, আমরাও তোমাদের সাথে থাকবো। যাই হোক গে, ভালো থাকো। আমি একটাই কথা লাস্টে বলে যাচ্ছি, একটাই কথা, যে কথাটা তোমরা শুনতে চাও এবং আমি বলতে চাই এবং আমি মনে প্রাণে চাই, সেটাই যাতে সত্যি হিসেবে প্রমাণিত হয়, এবং সেটাই হবে। সেটা একটাই কথা লাস্ট, ফেব্রুয়ারি শেষের মধ্যে আমাদের আপার প্রাইমারির 13,900+ টিচাররা, বার্ডিং টিচাররা, উডবি টিচাররা সবাই স্কুলে যাবে। আর কোনো কথা নেই, আর কোনো কথা থাকার দরকারই নেই। কারণ তোমরাই পারো তোমাদের ফেটকে চেঞ্জ করতে। তোমরা যখন এখানে এতদিন ধরে ওয়েট করেছো, খালি হাতে বস বাড়ি যাওয়া চলবে না। বাড়িতে গিয়ে ওই বাচ্চা মেয়েটা বা বাচ্চা ছেলেটা তোমার মুখের দিকে তাকিয়ে থাকবে, তুমি ফ্যাল করে তাকিয়ে থাকবে। না বস, না বস, ওইসব চলবে না। বাড়িতে যখন যাবে, তখন তোমার বৃদ্ধ বাবা মা থেকে শুরু করে তোমার বাড়িতে তোমার ওয়াইফ বা হাজবেন্ড বা বাচ্চা ছেলে মেয়েটা যখন থাকবে, তাদের কাছে বলবে, ইয়েস আই অ্যাম দ্য টিচার অফ গভর্নমেন্ট স্কুল অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। ব্যাস, দ্যাটস ফাইনাল। আর কিচ্ছু দরকার নেই। ওই জিৎ মজুমদার বা তারক গুড়িয়া বা দীপাঞ্জন পোদ্দার বা শফিকুল বা কিশোর, এরা আসবে যাবে ভাই, এদের কোনো গুরুত্ব নেই।
গুরুত্ব তোমার। তুমি যখন স্কুলে যাবে ওই বাচ্চা ছেলেমেয়েরা তোমার দিকে তাকিয়ে থাকবে, সেটাই করতে হবে, সেটাই করতে হবে। আর এপ্রিল মাসে আমরা সবাই মিলে একটা বিশাল বড় প্রোগ্রাম করব, দেখিয়ে দেব জল বেঙ্গল আপার প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন কোনো মানুষের তুই তামারি কথার যোগ্য নয়, সবাইকে মিলে চলবো। আর আবার বলছি, যারা সিট আপডেটের জন্য করতে চাও, সিট আপডেট চাও, তারা রাস্তায় নামো, রাস্তায় নামো, সম্ভব এখনো। ওয়েটিং কাউন্সিলিং আমি আবার বলছি 12 থেকে 15 তারিখের মধ্যে তোমাদের নোটিশ আসবে। সেকেন্ড ওয়েটিং কাউন্সিলিং মানে ফার্স্ট ওয়েটিং কাউন্সিলিং যেটা মানে সেকেন্ড কাউন্সিলিং যেটা স্টার্ট হওয়ার কথা 12 থেকে 15 তারিখের মধ্যে তোমাদের নোটিশ আসবে। নোটিশে তোমরা ডিসেম্বরের মধ্যে তোমাদের কাউন্সিলিং কমপ্লিট হবে, একদম স্ট্রেট কাট কথা। থার্ড কাউন্সিলিংয়ে যদি নন জয়নিং সিট না নিয়ে হয় তাহলে খুব কুইক হবে, যদি নন জয়নিং সিট নিয়ে হয় তাহলে থার্ড কাউন্সিলিংটা লাস্ট কাউন্সিলিং হতে চলছে, কারণ সেখানেই বাকিদেরকে ইম্প্যাক্ট করা হবে। আর প্যারা টিচার ভাই বোনের অনেকদিন ধরে ওয়েট করছে, কারণ গত বছর 15 ডিসেম্বরে তোমাদের ইয়ে হয়েছিল, 15 ডিসেম্বরে তোমাদের ইয়ে হয়েছিল, কি বলে তোমাদের অর্ডার বেরিয়েছিল। তারপরে এতদিন ধরে তোমাদের কোনো প্রসেস কিছু এগোয়নি, হয়তো ভেরিফিকেশনটা হয়েছে। তোমাদের ইন্টারভিউ ডিসেম্বরের ফার্স্ট উইকে স্টার্ট হবে, এবং আমরা স্যারকে বারবার ধরে রিকোয়েস্ট করেছি, এবং সেটাই হবে যে তোমাদের ইন্টারভিউয়ের মতো হবে। সেকেন্ড কাউন্সিলিং যে 3000 ছেলেমেয়েরা 3000 ভাই বোনেরা স্কুলে যেতে চলেছে তাদের কাউন্সিলিং তাদের মতো করা হবে। আর একটা কথা বলছি, অনেকে প্ল্যান করছো 633 বা 1463 এগেনস্টে কিছু করবে, ইয়ে করবে, অনেক কিছু করবে, হেনাতেনা করবে। বাস সবার জন্য অ্যান্টিডোট তৈরি আছে, ঠিক আছে? কেউ বেশি চালাকি করো না, কেউ উপরে ভদ্র হয়ে ভিতরে মানুষকে কাটার চেষ্টা করো না। আবুকটা 14,052 যেরকম রয়েছে, এবং 14,052 একটা পার্ট 1463 সাথেও রয়েছে, সুতরাং ওইসব করে লাভ হবে না। 633 তারপর মিলিয়ে 1463 হঠাৎ করে ওইসব হবে না বস। আর কে এখানে এজেন্ট হিসেবে কাজ করছে, কোথায় কি কোচ করছে, সময় মতো সব কিন্তু আমি ফাঁস করে দেবো। আমাদের কাছে কিন্তু সব খবর থাকে, এখন কিছু বলবো না, ঠিক আছে? শুধুমাত্র ওয়েটিং ভাই বোনেরা নিজেদের মধ্যে ইয়ে করছে বলে অনেকের ঘুম চলে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কনস্পিরেসি অন্য জায়গায় হচ্ছে, সেসব খবর আমাদের কাছে থাকে। যাই হোক, গিয়ে সবার জন্য অ্যান্টিডোট তৈরি করা আছে। ক্ষমতার অরিন্দে বা গভর্নমেন্ট এমপ্লয়ি যখন তৈরি হবে, কেউ কোথাও বাদ ফাদ যাওয়ার কোনো প্রশ্নই নেই। এসব নিয়ে মাথা ঘামাবে না প্রসেনজিৎ পাল, এসব দূর হটাও, এসব নিয়ে কোনো চিন্তা ভাবনাই করো না। হোয়াট এভার, এই হচ্ছে টোটাল সিনারিও, সব খবরই আমাদের কাছে থাকে।